১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচন ও যুক্তফ্রন্ট সরকার ইউনাইটেড ফ্রন্ট ফরমেশন বা যুক্তফ্রন্ট গঠন। ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগের বিরুদ্ধে বিরোধী দলগুলোর রাজনৈতিক জোট গঠনের মূল উদ্যোক্তা ছিলেন প্রধান বিরোধী দল আওয়ামী মুসলিম লীগ। গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় ১৪ নভেম্বর ১৯৫৩ সালে। গঠনকারী একে ফজলুল হক, গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মাওলানা ভাসানী। যুক্তফ্রন্টের ইশতেহার ছিল ২১ দফা ভিত্তিক। ২১ দফার প্রণেতা আবুল মনসুর আহমদ। ২১ দফার মধ্যে ভাষা সংক্রান্ত দফা ছিল ৫টি, যথা ১, ১০, ১৬, ১৭ এবং ১৮ নং দফা। নির্বাচনে ভোটার ছিল ২১ বছর বয়স্কগণ। যুক্তফ্রন্টের মোট দল ছিল ৪টি: আওয়ামী মুসলিম লীগ মাওলানা ভাসানীর নেতৃত্বে, কৃষক শ্রমিক পার্টি একে ফজলুল হকের নেতৃত্বে, নেজামে ইসলামী মাওলানা আতাহার আলীর নেতৃত্বে এবং বামপন্থী গণতন্ত্রী পার্টি হাজির দানেশের নেতৃত্বে। ঘটনাবহুল ৪ ডিসেম্বর ১৯৫৩ যুক্তফ্রন্ট গঠিত হয়। ৫ ডিসেম্বর ১৯৫৩ যুক্তফ্রন্ট কর্তৃক ২১ দফা ঘোষণা করা হয়। ৮ থেকে ১২ মার্চ ১৯৫৪ সালে ভোট গ্রহণ হয়। ৩ এপ্রিল ১৯৫৪ ৪ সদস্য বিশিষ্ট যুক্তফ্রন্ট সরকার গঠিত হয়। ১৫ মে ১৯৫৪ ১৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হয়। ৩০ মে ১৯৫৪ পাকিস্তান গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ ছাপ্পান্ন উদ্দিনের মন্ত্রিসভার পতন ঘোষণা করেন। যুক্তফ্রন্টের ২১ দফার কর্মসূচি: ১ নম্বর ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দান। ২ নং ছিল বিনা ক্ষতিপূরণে জমিদারি উচ্ছেদ এবং ভূমিহীন কৃষকদের জন্যে বা কৃষকদের মধ্যে উদ্বৃত্ত সম্পত্তি বিতরণ। ১৯ নং ছিল ১৯১৪ সালে লাহোর প্রস্তাবের ভিত্তিতে বা অনুযায়ী পূর্ব বাংলাকে পূর্ণ স্বায়ত্ত শাসন প্রদান। নির্বাচনী আসন মুসলমানদের জন্য ছিল সংরক্ষিত ২৩৭টি ও মুসলিমদের জন্য ছিল ৭২টি। পূর্ব বাংলার আইন পরিষদের মোট আসন সংখ্যা ছিল ৩০৯টি। মহিলাদের জন্য সংরক্ষিত আসন ছিল ১৫টি, এর মধ্যে ৯টি মুসলিম, ৬টি অন্যান্য। নির্বাচনের ফলাফল: মুসলমানদের জন্য সংরক্ষিত আসন ২৩৭টির মধ্যে যুক্তফ্রন্ট ২১৫টি, মুসলিম লীগ ৯টি, স্বতন্ত্র ১২টি, খেলাফত রাব্বানী ১টি। অমুসলিমদের জন্য সংরক্ষিত আসন ২৭টি, এর মধ্যে যুক্তফ্রন্ট ১৩টি, সর্বমোট ৩০৯টি আসন। বিশেষ দ্রষ্টব্য: নির্বাচনের পর স্বতন্ত্র সদস্য একজন মুসলিম লীগে এবং ৮ জন যুক্তফ্রন্টে যোগ দেন। ফলে ২৩৭টি আসনের ফলাফল হয়: যুক্তফ্রন্ট ২২৩টি, মুসলিম ও মুসলিম ১৩টি, মোট ২৩৬টি। মুসলিম লীগ মুসলিম ছিল ১০টি, অমুসলিম ছিল না, টোটাল ১০টি। খেলাফত রাব্বানীর ১টি, মুসলিম মোট আসনও ১টি। যুক্তফ্রন্টের মন্ত্রিসভা গঠন: ৩ এপ্রিল ১৯৫৪ সালে ৪ সদস্য বিশিষ্ট। এরা হলেন একে ফজলুল হক, আবু হোসেন সরকার, সৈয়দ আজিজুল হক, আশরাফ উদ্দিন আহমদ চৌধুরী। শেরেবাংলা ফজলুল হকের নেতৃত্বাধীন মন্ত্রিসভা বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা এবং ২১শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস ও সরকারি ছুটি ঘোষণা করে এবং বাংলা একাডেমি করার প্রস্তাব গ্রহণ করে বা অনুমোদন দেয়। যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করার অন্যতম কারণ: আদমজী জুট মিল, বাঙালি ও বিহারি শ্রমিকদের মধ্যে সংঘর্ষ। নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় এক নিবন্ধে সাংবাদিক কালাহান লিখেছিলেন, মুখ্যমন্ত্রী একে ফজলুল হক বলেছেন, বাংলাকে স্বাধীন করা তার প্রথম কাজ। উপযুক্ত অজুহাতে পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ ১৯৫৪ সালের ৩০ মে দেশদ্রোহের অভিযোগে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে দিয়ে ৩২ ক ধারা জারি করে। পূর্ব বাংলার গভর্নর শাসন জারি করেন এবং মেজর জেনারেল ইস্কান্দার মির্জাকে পূর্ব বাংলার গভর্নর নিয়োগ করা হয়।